নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে কাঁচের বাটি রেখেছি, এই কাঁচের বাটির মধ্যে দেখুন আমি সিদ্ধ করে মসুরি ডাল রেখেছি। তো সেই মসুরি ডালটা আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আর এবার আমি কি করব, এই যে মসুরি ডালটা অল্প জলের মধ্যে দিয়ে এগুলো আমি গলিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি জলটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে যাক, আর এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তো দেখুন এখানে আমি ডালটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকছে। গ্লাসটা বাটিতে যে ডালটা রেখেছি, দেখুন ডালটা কি সুন্দর একদম বাটির সাইজে হয়ে গেছে। ডালটা সিদ্ধ করে আমি বাটির মধ্যে রেখে দিয়ে ঠান্ডা হওয়ার পর এরকম একদম পুরো বাটির মতন পরিণত হয়েছে। এবার ডালটা খুব ভালোভাবে গলে নেওয়ার পর আমি বাকি যে ময়দাগুলো রয়েছে আমি সেই ময়দাগুলো দিয়ে দেব। বন্ধুরা এই পিঠেটা একবার হলেও একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের কাছে কিন্তু অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, না স্কিপ করে। এই পিঠেটা এত টেস্টি আপনাদেরকে কি করে বলে বুঝাবো। মসুরি ডালের পিঠাটা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, এত ভীষণ টেস্টি। এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা মানে খুব ভালোভাবে মেল্ট হয়েছে। তো মেল্ট হওয়ার পর আবার আমি দিয়ে দেব অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। দেখুন অল্প অল্প করে আমি ময়দা দিয়ে দিচ্ছি। যেই কাপে নিয়েছিলাম 1 কাপ, তো এই কাপেরই 1 কাপই আমি দিয়ে দিচ্ছি ময়দা। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন এখানে আমি 1 চামচের মতন হবে ঘি, আমি সেই ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি একটি খুব সুন্দর একটি ডো তৈরি করে নেব। পুরো রুটির মতন করে একটি ডো তৈরি করে নেব। আপনাদের কাছে যদি মনে হয় যে এই ডোর মধ্যে আরও অল্প ময়দা দেবেন তাহলে আপনারা দিতে পারেন। তো আমার কাছে আর ময়দা দেওয়ার মানে কোনো অপশন নেই, আমি ময়দা দেবো না এটার মধ্যে। আমি এমনিতেই আমারটা খুব পারফেক্টভাবে হয়ে গেছে, তো সেই জন্য আমি আর ময়দা দেব না। আপনাদের কাছে যদি মানে ডোটা যদি নরম হয় তাহলেই আপনারা দেবেন ময়দা, আর যদি না হয় তাহলে না দেবেন। তো আমার কাছে আর এখানে ময়দা দিতে লাগছে না। তার কারণটা হচ্ছে যে আমার কাছে এই ডোটা খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে, সেই জন্য আর লাগেনি। তো এবার আমি এরকম করে ডলে ডলে একটি ডো, খুব নরম সফট একটি ডো বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। তারপর সেই পিঠাটা আমি তৈরি করব। তো সেটা কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ বন্ধুরা। তো দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি। তো এইভাবে মিডিল দিকে দিয়ে আমি 2টি লেচি কেটে নেব। এই 2টি লেচি দিয়ে 2টি রুটি বানাবো। তারপর আমি কি পিঠা তৈরি করব রুটির মতন করে, তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আমি দেখুন আবার আমি রুটিটা বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে বানিয়ে নিয়ে দেখুন আমি
একটি বড় সাইজের একটি গ্লাস নিয়েছি। তো সেই গ্লাস দিয়ে আমি এরকম করে লিচিটা কেটে নেব। বাটে ফট করে দেখাইতে দেখাবো বন্ধুরা, দেখুন আমি এইভাবে সবগুলি একটি গ্লাসের সাহায্যে আমি কেটে নেব। আর রুটিটা দেখুন এখানে বেশি মানে গাঢ়ও হয়নি আর বেশি পাতলাও হয়নি, পুরো মিডিয়াম সাইজের হয়েছে। তো দেখুন আমি ঠিক একইভাবে 3টা রুটি আমি বানিয়ে নিয়েছি, এটাই লাস্ট। তো এবার আমি গ্লাস দিয়ে আমি কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি নিয়েছি একটি, তার সাথে দেখুন এখানে তেলের বোতলের একটি ক্রক নিয়েছি। ক্রকটা ঠিক মিডিলের মধ্যে রাখে আমি এইভাবে একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেওয়ার পর দেখুন এখানে যে বোতলের যে ডিজাইনটা রয়েছে ঠিক সেই ডিজাইনটা উঠে যাবে। তারপর আমি একটি কাঠি নিয়েছি, কাঠি দিয়ে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে কীরকম লেগেছে কিন্তু জানি না, আমার কাছে কিন্তু এই ডিজাইনটা দারুণ লেগেছে। মসুরি ডালের এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো, খুবই টেস্টি একটা জিনিস। নতুন অতিথি আসলে ঠিক এইভাবে একদিন আপনারা পিঠা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বা তাদেরকে খাইয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে এটা মসুরি ডালের পিঠে হয়েছে। আর একদিকে উল্টে দিচ্ছি এইভাবে প্লেন, আর এদিকে ডিজাইন রয়ে গেল। তো আর নেই বন্ধুরা, এটাই লাস্ট। তো আমি এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে ডিজাইনটা, কি সুন্দর। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি পিঠেটা দিয়ে দেব। এবার আমি একটি একটি করে পিঠেটা দিয়ে দেব, ভেজে নেব।
দেখুন এবার আমি পিঠাটা পাল্টে দিচ্ছি। যেটা ফুলে কত বড় হয়ে গেছে। আমি এবার এই পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার দেখুন আমি এগুলো নামিয়ে নেব, পাল্টে নেব। এবার আমি পাল্টে দেব। বন্ধুরা দেখুন এই পিঠেটা ফুলেছে, কি সুন্দর একদম মালপোয়ার মতন ফুলে গেছে। তো এই পিঠেটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সবগুলি পিঠা এইভাবে ফুলেছে। দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে ফুলে। দেখুন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আর নেই, এটাই লাস্ট। বন্ধুরা দেখুন এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি শিরাটা বসিয়ে দেব। বন্ধুরা দেখুন এখানে পিঠাটা কি সুন্দরভাবে আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এখানে আমি হাফ কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটা মেল্ট হয়ে যাক। তো দেখুন আমি শিরাটা বানিয়ে নিয়েছি। শিরাটা খুবই সুন্দর, বেশি পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম সাইজের হয়েছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। দেখুন আমি পিঠাটা দিয়ে দিয়েছি। পিঠা দেওয়ার পর আমি অল্পখানি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই আমি বেশি সময় যাবে না, নামিয়ে নেব। বন্ধুরা দেখুন এখানে এই পিঠাটা কত সুন্দর নরম হয়েছে। এবার আমি পিঠাটা নামিয়ে নেব। পিঠা দিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতন এখানে রান্না করে নিয়েছি। তো এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন এখানে পিঠাটা নামিয়ে নিয়ে একটি বাটির মধ্যে আমি ঢেলেও নিয়েছি। তো বন্ধুরা আজকের এই মসুরি ডালের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো এই ধরনের সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে নরম। তো আপনারা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।